তো বেশিরভাগ মানুষই অগুরুত্বপূর্ণ মেসেজ দেয়, হাই হ্যালো কেমন আছেন, ভালো আছে ভাই, অনেক ভালোবাসি, বিগ ফ্যান, এগুলো যাই হোক এগুলো তো ভালো লাগে, এগুলো কমেন্টে বললেও তো আমরা দেখতে পারি, কম বেশি চেক করি, সবসময় রিপ্লাই দেওয়ার সুযোগ হয় না। এখন দেখাস তো হ্যাঁ আসি লাইক কমেন্ট শেয়ার আসি হ্যাঁ আসি আগের মতো লাইক কমেন্ট শেয়ার আসি আগের মতো। তোমাদের এই যে ভালোবাসার ভাইরাস চলে এসেছে তোমাদের কাছে, কিছু বলেন? খুব ভালোবাসে, অসমাপ্ত ভালোবাসা, তো এটা কোনো ধুরি না, ভাইরাস যেসব ধুরিটাই আছে তো কোনো ধুরি না। প্রতি শুক্রবারে যেসব জায়গাতে আসে নাম আমরা জীবনে শুনিনি, কোন কের কি সে জেলা চিনি তো সে গ্রাম ট্রামের নাম এই যে তার মধ্যে কি বারে দেখা করলে আমাদের সাথে ভালো হয় আর কি। শুক্রবারে আসার পর যদি দেখা না হয় তার জন্য আমরা দায়ী, আর শুক্রবার বিকাল ছাড়া অন্য সময় আসলে দেখা না হয় কোনো প্রকার দায়ভার নেই, একমাত্র শুক্রবার একমাত্র শুক্রবার বিকাল বিকালে। তুমি যে ইন্ডিয়ায় যাচ্ছ তো বহুত মানুষ আমার কাছে শুনছে এই বিষয়ে, কি ইন্ডিয়া থেকে মনে করো যে ডেট দেবে, টাইম দেবে, দিলে কাগজপত্র সব বলতে গেলে কমপ্লিট করাই দিয়েছে, ডেট দিলে চলে যাবো। তার সম্ভাব্য ডেট দিয়েছে হচ্ছে যে ডিসেম্বরে, ডিসেম্বর সম্ভাব্য ডেট, আগে হতে পারে পরে হতে পারে, তো আগে থেকে প্রস্তুতি নেওয়া ভালো না, যাওয়া তো লাগবেই। হ্যাঁ যাওয়া তো লাগবে। তাই যে জীবনে তো জীবন কাহিনী শুনলাম, একটু তোমারটা যদি একটু বলতে। কি জীবন কাহিনী? রিলেশন। আমি শোনো, আমি বাংলাদেশের বস্তা বস্তা ইউটিউবারের মতন না যে ট্রেন্ডিং এ আসলাম ক্যামেরা ধরার সাথে হ্যাঁ আমি পড়ালেখা করতে পারিনি টাকার অভাবে, আমার ভিডিও করার ক্যামেরা ছিল না, এরকম হাউ খাও লোক আমি না, কথা বলনি। আমি পড়ালেখাও করেছি, চাকরি বাকরিও করেছি কম বেশি, বিলিয়ন স্টুডেন্ট ছিলাম, জীবনে 3 বার স্কলারশিপও পাইছি, আর ভিডিও করার জন্য আমার ক্যামেরা আইফোন খুব অগাধ ছিল, এখনো আছে, তাই আমার রাস্তাতে ওই নিউজ করার মতন এরকম কিছু আমার নেই, কথা বলনি। আর ক্যামেরার সামনে যে না হাউ খাও ওরকম বাংলাদেশের ওই বস্তা বস্তা ইউটিউবারের মতন আমি ওরকম কাজ করবো না, আমার হাত পেতে সাহায্য নিতে হবে একজন থেকে, হাত পা দিয়েছে আল্লাহ। ক্যামেরার সামনে সময় টিভি কেন বড় বড় টিভিতে এগুলো বলবা না, কেন বলতে হবে? এগুলো মিথ্যা কথা বলে ভিউ হবে না তো, না হলে ভিউ তাকান না হয় না, আমার ভিউ এমনি আল্লাহর রহমতে খুব হয়, খুব হয়, ভালোবাসা হবে অনেক হয়ে গেছে, খুব ভিউ হয়, আমার ভিউর অভাব আমার নেই। টিকটকে প্রায় 1 মিলিয়ন ধরতে গেল, কি ফলোয়ার টিকটকে ফলোয়ার কত জন হয়েছে? হ্যাঁ ভালো। তুমি যে ঠেকা খাইলে তো সে নায়িকার কথা কি মনে পড়ে? মেলা দিন হয়ে গেছে তো, মনে তো পড়েই, মনে এখন পড়ে, মাঝে মধ্যে মনে পড়ে বলতে 3 বছর মনে পড়ে বলতে বিরক্ত হই যে মানুষের চিন্তা ভাবনা স্বাভাবিক মস্তিষ্কে ওরকম একটা জঘন্যতম মেয়ের লোকের উপরে কি জন্যই আমার মন ইমান গেল। আর এখন মেকআপ করে ছেলেটা ছবি দেখলাম আর কুত্তার মতন দেখা যাচ্ছে, বাংলা দেনে ফুগরাম করে ফেলি, সত্যি কথা। এখন কষ্ট হয় না? না কষ্ট হয় না, কষ্ট হয় করতে আল্লাহর রহমতে শুভাকাঙ্ক্ষীর অভাব নেই, বোঝনি? ওই যে এক কর্নেলের কথা বলিলাম, আমার কয় তোর ভিডিও করা বাদ, তোর ভিডিও কিছু করা লাগবে না, আমার নাতনির সাথে তোর বিয়ে আর তোর চাকরি দেবো আমি। এরকম বহুত শুভাকাঙ্ক্ষী আছে, যার কারণে আমার সব মনে পড়ার কোনো সুযোগ এখন আর নেই। খুব ভালো লাগে যে আমার ভাই ভাগা আছে, ভালোবাসার ভাই ভাগা, একটা দাবি তাদের কাছে করো, ভাই আমার মন ভালো না, তারা এখনই বললো ভাই কি করলে আপনার মন ভালো হবে, সেটা কিন্তু তারা নিয়ে নেবে। এই যে ভাইরা নদীর ভিতরে আছে, ওই নাঙ্গল বাচ্চা কোথায়, সেখান থেকে যোগাযোগ করেও কিন্তু আসিনি, কারণ আজকে শুটিং শুরু হয়েছে কোন সকাল থেকে, তুমি তো জানোই বড়লার থেকে শুটিং শুরু হয়েছে, কন্টন তো সব অফ, মাত্র শুটিং শেষ হলো, তাও ভাইরা আসছে তখন শুটিং চলছে, আমার ভাইদের সাথে তখন শুটিং এর ভিতরে কথাও বলিনি, বলছি ভাই একটু সাইডে দাঁড়ান, শুটিং শেষ করে আসলাম, এখন ভাইদের সাথে কথা বলবো। ভালোবাসার মানুষের অভাব নেই, শুক্রবার দিন শুধুমাত্র শুক্রবার দিন বিকালবেলা আসবেন, না আসলে ভাই আমাদের পাবেন না। আমরা আজকে এলাকায় আছি, কালকে নাও থাকতে এখন এলাকায় সপ্তাহে থাকা হয় খুব কম, শনিবার দিন থাকা হয় সন্ধ্যার পরে, আর শুক্রবার দিন থাকা হয় বিকালবেলা, আর বাকি কয়েকদিন শুটিং থাকে, শুটিং কখন শেষ হবে তার কোনো স্টেশন নেই। গার্লফ্রেন্ড মানে প্রেমিকা, মানে ওরকম প্রেমিকা নেই, ভালোবাসার মানুষজন বলতে শুভাকাঙ্ক্ষী পরিচিত এরকম অনেকেই আছে, তবে রেগুলার কথা এরকম কোনো মহিলা ফিমেল জেন্ডার আমার লাইফে নেই, কেউ বলতে পারবে না, বললে সে মিথ্যে বলবে। হ্যাঁ এখন কথা হচ্ছে যে, এখন আরেকটা কথা হচ্ছে সাইবার ক্রাইম থেকে আমাকে নোটিশ দিয়েছে, যার কারণে আমার কোর্টের কাঠগড়ায় এরকম করা লেগেছে, যার জন্য আমি প্রস্তুত ছিলাম না একদমই, পুলিশ প্রশাসন খুব ঝামেলার ভিতরে আছে। তার কথা হচ্ছে আমার নামে যে প্রচুর পরিমাণে ফেক আইডি থেকে কারোর থেকে সাহায্য সহযোগিতা, মানে ভাই আপনার প্রমোট করে দেবো, এত টাকা দেন,
বা আইডিতে কোনো মেয়ের সাথে প্রেম টেম করবে, এসব খুব পরে আপনারা পড়বেন না ভাই, কথা বোঝেননি। বিশ্বাস করেন কারোর কাছ থেকে এই যে এই মিডিয়ায় মেসেজ টেসেজ করে টাকা পয়সা সহ এরকম ঘরে ছেলে আমি না। আল্লাহর রহমত তার বাপের অঘাত আছে, বহুত আছে, বোঝেন না। আমি কাজ কাম সব বাদ দিয়ে বসে খালি ফুরাবে না, আমার জীবনে কোনো অভাব নেই, বোঝেন। 4টা বাজতে খালি অ্যাপেল খাওয়া, অ্যাপেলের আইফোনই আছে আমার, তোমরা তো জানোই সব। তো সুতরাং আমি কখনোই কারোর থেকে কোনো প্রকার সাপোর্ট বা কিছু চাইবো না। আমার আইডি থেকে এগুলো যদি কোনোদিন কেউ চাই থাকে একবারে বুঝবেন ফেক আইডি। আর ফেসবুকে হচ্ছে আমার আইডি একটাই, কাবির ফয়সাল। কালকে 40,000 ফলোয়ার পূর্ণ হয়েছে, টুপি মাথায় দেওয়া হয় লিখছে, যেটা বারবার বলি। আর পেজ হচ্ছে আদায়রা পাবলিক 313 ইউটিউব চ্যানেল আদায়রা পাবলিক অফিসিয়াল। সাবস্ক্রাইবার এখন আসছে কত 47-48,000 এরকম। আর হচ্ছে যে আদায়রা ব্লগস আর নিউজ 265 এ হচ্ছে আমাদের পেজ। এর বাইরে আমাদের ছোটখাটো হোক কোনো প্রকার ক্রিয়েশনের কোনো প্রকার কোনো পেজ নেই। তাই সবসময় প্রতারক চক্র থেকে দূরে থাকবেন, সাবধানে থাকবেন। কেউ যদি আমার পরিচয় নিয়ে প্রতারণা করে যে কসমও কাটা দামি ফয়সাল, একবারে যদি ফোন নাম্বার দেবে বা আইডি দেবে, একবারে সাইবার ক্রাইমে তার নামে কেস করে দেবেন, কাবির ফয়সালের নামে কেস করবেন। ধরা খাবো ওই কাবির ফয়সাল খাবে, আমি তো আর খাবো না। এইটা আমাদের কাছে অনুরোধ, বারবার বলি, আবারও বললাম। তো এখন ভাইদের সাথে একটু সময় দেবো, ভাইদের একটু ফেসটা দেখাই দাও, তাদের এলাকার মানুষ যারা সেনে কমেন্ট করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করবে। এই যে ভাই ভাগাত অনেক দূর দূরান্ত থেকে এসেছে, ভালোবাসা মানুষ। ওই যে ছোট ভাই জামা আসছে। আসসালামু আলাইকুম। আসি তোমার আইডি নিয়ে কি হয়েছে একটু? ও হ্যাঁ, ওই যে আইডি যে কথাটা বললাম, মাহমুদ ফয়সাল বললো জি, ওই যে সমস্যা হয়েছে যে জীবন মাহমুদ শর্ট ফিল্ম, কে বা কারা বা কোনো এক ভদ্রলোক আইডিটা খুলেছে জীবন মাহমুদ শর্ট ফিল্ম নামে, পুরোটাই আমার ছবি দিয়ে। আর ডাক বাংলা ফার্মের ভিতরে যেই কভার ফটোটা আমি দিয়েছিলাম ওটা মাহমুদ। তো এখন মেসেঞ্জারে কল দিয়েছে, দিলি বলছে ভাই আমার এমবি নেই। সেই ভদ্রলোকটা আমি মেসেজ দেখলাম, ওই ভদ্রলোকটা বলতেছে ভাই আমার এমবি নেই, আপনি আমার ফোনে করে টাকা দেন, আমি এমবি ভরে আপনার ভিডিও কল দিচ্ছি। তো এবার বলতেছে ভাই তাহলে আপনার নাম্বারটা দেন। এবার নাম্বার দিয়েছে, নাম্বার দিলে নাম্বার বন্ধ, তারা টাকা দিনই না দিয়ে আমাদের সবার কাছে বলেছে, মানে আমার কাছে বলিনি, আমার যে যারা রয়েছে যে ছোট ভাই সাহিব রয়েছে। হ্যাঁ, এবার ওই সাহিব আমার কাছে বলছে ভাই এই ঘটনা। তাই বললাম না এটা আমার আইডি না, তুমি হলো গ্রুপে পোস্ট করে দাও। গ্রুপে পোস্ট করে দিল, তা দেখি যে টাকা পরে আমি ওই নাম্বার নিয়ে ফোন দিচ্ছি, নাম্বারের ফোন ঢোকে না। তো টাকা কেউ আল্লাহর রহমতে আমরা চাইলে দেবেন না, মানে আমি চাইলেও দেবেন না। আর আমি তো চাবো না 2-5 টাকা আমরাও পারলে মানুষের দিই, কেউ যেন এরকম মানে প্রতারণার শিকার হবেন না, অনুরোধ থাকলে। আর ভাই কথা হচ্ছে যে এমবি আমাদের ফোনে থাকে অল টাইম, তো আপনারা একটু হালকা একটু ভিডিও কল দিয়ে নেবেন, হালকা একটু ভিডিও করে নেবেন। বলে দাও যে যারা বলে দাও না, এই এলাকায় 4-5টা জায়গায় ওয়াইফাই অন করলে আদায়রা পাবলিকের ওয়াইফাই পাই, মানে পাসওয়ার্ড ফ্রি। তো আমাদের মানে এমবির কি হবে? তুমি যারা ফেক আইডি খুলছে তাদের কাছে তাদের অনুরোধ করো যে এইগুলো করেন না, ফেক আইডি খুলে যারা ফেক আইডি খুলবেন তারা টাকা দেওয়ার দরকার নেই না, তারা ফেক আইডি খুলে ধান্দা বান্দা করে এক মাসে দান মারতে পারলে 30-40-50 হাজার টাকা দান মারে। কারণ তাদের আমার কাছে আগের থেকে কয় ভাই তাহলে আমাকে 50,000 টাকা দিয়ে দেন, আপনার ফেক আইডি খুলবো না, তারা দিতে পারবো না, কথা বোঝেনি। আপনার কাছে অনুরোধ ভাই এগুলো কাজ করবেন না, ভবিষ্যতে কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে। তারা তো ভালোবাসার মানুষ নাকি, তারাও তোমাদেরকে ভালোবাসে, তারা খুব কাছের মানুষ। তারা হচ্ছে যে আমাদের অ্যাক্টিভিটি কখন কি করি না করি, আমাদের অভ্যাস সম্পর্কে খুব ভালোভাবে তাদের নলেজ করে, মানে তারা কথা বলার স্টাইল, হ্যাঁ এই জন্যই মানুষে সহজে বাস করে ফেলে। আর আমার যে ফোনে মেসেঞ্জারই নেই, আমি মেসেজ কোন সময় করবো মানুষের সাথে, মানুষ বোঝে না। সেটাই তো তোমাদেরকে বেশি ভালোবাসে। এবং আমাদের জীবন প্রতিদিন লাইভে যায়, বইকেই যায় ভাই আমাদের আইডি এইডে তা মানুষজন আপনারা বোঝেন না যে এগার এত করে বলতেছে। যদি এগার এরকম আইডি থেকেই থাকতো তাহলে সেটা নিয়ে ঝামেলা সৃষ্টি হইতো, তালসাল হইতো, এইটুকু আপনারা বোঝেন না। যারা ফেক আইডি থেকে দূরে থাকবেন, একবারে দরকার হয় আমাদের পেজে কিংবা এসে মেসেজ দিয়ে একবার কথা বলে নেবেন, ভিডিও কল বা অডিও কল। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, অনেকে হচ্ছে যে মেসেজের রিপ্লেশন। এখন কথা হচ্ছে কি প্রত্যেকটা মেসেজ বক্সে প্রতিদিন কয়েক হাজার করে মেসেজ আসে, তো বেশিরভাগ মানুষই অগুরুত্বপূর্ণ মেসেজ দেয়, হাই হ্যালো কেমন আছেন, ভালো আছে ভাই, অনেক ভালোবাসি, বিগ ফ্যান, এগুলো যাই হোক এগুলো তো ভালো লাগে, এগুলো কমেন্টে বললেও তো আমরা দেখতে পারি, কম বেশি চেক করি, সবসময় রিপ্লাই দেওয়ার সুযোগ হয় না। তো তাদের খুব গুরুত্বপূর্ণ বিষয় কথা বলার তারা একবারেই আমাদের পেজের ইনবক্সে বা আমার কাবির ফয়সাল ইনবক্সে হোক বা জীবনের ইনবক্সে হোক একবারেই সালাম দিয়ে দিলেন, বা ভাই আমি অমুক জায়গায় বাসা, এবার আপনাদের বিস্তারিত বলার এই বিষয় ভাই, এই বিষয় পুরোটা লিখে সেন্ড করে রেখে দেবেন যেন, ঠিক আছে? আপনি হাই দিলেন, আমি হ্যালো দিলাম, ভাই কেমন আছেন, ভালো আছি, ভাই কি করেন, এই করেন, ভাই খাইছেন কিনা। এতবার কনভার্সনে ঢোকা বেরোনো কিন্তু একজনের সাথে সম্ভব হয় না। একবারই টোটাল লিখে দেবেন, একবারে ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। এবার আপনার পুরো ব্যাপারটা আমি পড়লাম, পড়ে আমার তরফ থেকে রিপ্লাই আমি আপনাকে দিয়ে দিলাম, খুব ভালো হবে। তাই সবাই এইটাই করবেন, একবারে নিজের নাম ঠিকানা দিয়ে
বিস্তারিত লিখে একবার ইনবক্সে পাঠিয়ে দেবেন, আর খুব সুন্দর হবে। ফেক আইডি থেকে দূরে থাকবেন। ফেক আইডি থেকে দূরে থাকবেন, আদার পাবলিকের সাথেই থাকবেন, সুস্থ। তো বেশিরভাগ মানুষই অগুরুত্বপূর্ণ মেসেজ দেয়, হাই হ্যালো কেমন আছেন, ভালো আছে ভাই, অনেক ভালোবাসি, বিগ ফ্যান, এগুলো যাই হোক, এগুলো তো ভালো লাগে, এগুলো কমেন্টে বললেও তো আমরা দেখতে পারি, কম বেশি চেক করি, সবসময় রিপ্লাই দেওয়ার সুযোগ হয় না।